হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবা একাডেমি। এই সপ্তাহে টেক্সট বুকে এসএসসি জিডির যে লাইভ টেস্টটি ছিল তার ম্যাথের সেকশনের সলিউশন আমি করে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে যে একজন বিক্রেতা একটি পণ্যকে 500 টাকা ধার্য করে তারপর 25% ছাড় দেন। তাহলে 500 টাকার জিনিস 25% ছাড় দেওয়া মানে 25% হবে 500 25% 125 টাকা। তাহলে 125 টাকা ছাড় দিলে হবে 375 টাকা। এবং তারপরে তিনি আরও 65 টাকা মূল্যের একটি উপহারও দিয়ে দেন, অর্থাৎ 65 টাকা আরও মনে করো ছাড় দেন। তাহলে আলটিমেটলি সেই দ্রব্যটি 310 টাকায় কেনা হয়, আর দোকানদার এই দামে বিক্রি করে 24% লাভ করেন, অর্থাৎ 100 টাকার জিনিস 124 টাকায় বিক্রি করে। আমরা বলতে পারি যে 100 টাকা যদি সিপি হয় 24% লাভ মানে এসপি হবে 124 টাকা। আর আমি দেখলাম 310 টাকা এসপি, অনুপাত অনুসারে এসপি 124 আর প্রশ্নের ডেটা অনুসারে 310। আর বের করতে বলেছে কয় মূল্য, অর্থাৎ 100-এর ভ্যালু, তাই 100 দ্বারা গুণ করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 31 দ্বারা 10 বার, 31 দ্বারা 4 বার, 4 দ্বারা এখানে কাটলে হবে 25, 25 দ্বারা 10 গুণ করলে আমাদের কাছে আনসার 250 টাকা এসে পড়বে। দ্বিতীয় প্রশ্ন বলেছে যে কোনো টাকা 2 বছরে সুদে আসলে 7,350 টাকা হয় এবং 3 বছরে 8,575 টাকা হয়। তাহলে আমরা বলতে পারি যে 1 বছর অর্থাৎ 2 থেকে 3 বছর অর্থাৎ 1 বছরে আমরা যদি দেখি তাহলে টাকাটা বৃদ্ধি পেয়েছে 5, 2, 7, 3, 2, 5, অর্থাৎ 1225 টাকা বৃদ্ধি পেয়েছে। 7,350 টাকাটি 1225 টাকা বৃদ্ধি পেয়েছে। আর পার্সেন্টেজ বের করার জন্য আমরা 100 দ্বারা গুণ করব। তাহলে এখানে যদি সলভ করি তাহলে 6 বারং 72, তো মোটামুটি 6 বার যাবে, আর 6 দিয়ে 100-কে ভাগ করলে আমাদের কাছে আসবে 16 সমস্ত 2/3%, যেটা আমি বলতে পারি 1/6। অর্থাৎ সুদের হার ছিল 16 সমস্ত 2/3%, অর্থাৎ 1/6, 1/6 মানে আমরা জানি টাকাটা 6 থেকে 7 হয়ে যাবে, 6 থেকে 7 হয়ে যাবে 2 বছরে। তো 2 বছরে টাকাটা 34 টাকা থেকে 49 টাকা হয়ে গিয়েছে। আর প্রশ্নে বলেছে 7,350 টাকা হয়েছে, তাই 7,350 টাকা 49-এর ভ্যালু, আর আসল টাকা বের করা মানে 36-এর ভ্যালু বের করতে হবে। তারপর এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা দেখতে পারবো যে 7 দ্বারা এখানে কাটলে 7 10-কে 70, 5 7 35, 0, 4 7 49, 7 21 105, অর্থাৎ আমাদের কাছে এসে পড়বে 7 15 105, 150 হবে। 6 15 90, 3 15 45 আর 9 54, অর্থাৎ 5,400 টাকা আমাদের কাছে আনসার এসে পড়বে। তৃতীয় প্রশ্ন বলেছে যে একজন ছাত্র 5 কিলোমিটার বেগে গিয়ে 6 কিলোমিটার বেগে 5 কিলোমিটার বেগে যদি সে যায় তাহলে তার 10 মিনিট দেরি হয়, আর যদি 6 কিলোমিটার বেগে যায় তাহলে সে 15 মিনিট আগেই পৌঁছায়, অর্থাৎ টাইমের পার্থক্য 25 মিনিট। তাহলে যদি ডিফারেন্ট স্পিড দেওয়া থাকে তাহলে দূরত্ব বের করতে বললে আমরা বলি যে গতিবেগের গুণফল বাই গতিবেগের পার্থক্য, গতিবেগের গুণফল বাই গতিবেগের পার্থক্য ইন্টু টাইমের পার্থক্য। টাইমের পার্থক্য 25 মিনিট, যেহেতু গতিবেগ ঘন্টাতে আছে তাই 25 মিনিটকে আমরা ঘন্টায় করে দিব। তাহলে 30 দিয়ে এখানে যাবে 2 বার, আর 25-কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কাছে আনসার 12.5 কিমি এসে পড়বে। 4 নাম্বার প্রশ্ন বলেছে যে একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় 4πr²। 4π মানে 22/7 প্রশ্নে বলা আছে, আর r², তাহলে 4πr² ভ্যালু দেওয়া আছে। 11 দ্বারা কাটলে 11 2 22, 81, 7 11 77, 4 11 44, 4 11 44। তারপর আবার 8 দিয়ে যদি আমরা কাটি তাহলে 8 দিয়ে কাটলে 3 8 24,
24 34 4টা 32 2 24 3 24। তাহলে আর স্কোয়ার 343কে আমি বলতে পারি যে 7-এর কিউব, আর এখানে একটা 7 আছে, অর্থাৎ আর এর মান এসে পড়বে 49। স্কোয়ার রুট করলে 49 আসবে। এখন আমাকে বলেছে এর আয়তন বের করো। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হয় যে 4/3 পাই, পাই মানে তো 22/7, 4/3 পাই আর কিউব, আর কিউব হয় অর্থাৎ 49-এর কিউব হবে। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা 4πr², আর আয়তনের ফর্মুলা হয় 4/3 পাই আর কিউব, আর কিউব। তাহলে সেই হিসেবে যদি আমরা সলভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে এখানে কাটলে হবে 7 বার। আর অপশনে দেখা যাচ্ছে যে একটু সলিউশন পুরোপুরি না করে এইভাবে দেওয়া আছে, অর্থাৎ নিচে 3 আসবে, নিচে তো 3 আছেই, আর 3-এর ওপরে যদি আমরা এখানে দেখি 49 কতবার আসবে, সেটা 3 বার তো আসবে না, কাটাকাটি করলে 2 বার থাকবে, তাহলে আমাদের 49 2 বার থাকবে। আর এখানে যদি গুণ করি 4/22 88, 88কে 7 দিয়ে গুণ করলে হবে 7 8 56, অর্থাৎ 616 হবে। আর এখানে 49 2 বার, অর্থাৎ 49-এর স্কোয়ার হবে। আমাদের কাছে 3 নাম্বার অপশন হয়ে যাবে, পুরোপুরি সলভ না করেও এইভাবে দেওয়া আছে। 5 নম্বর প্রশ্ন বলেছে যে 15, 20 বা 35 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 ভাগশেষ থাকবে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে। তাহলে 20-র মধ্যে 10 রয়েছে, তো 10 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ থাকবে। আর 10 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে পেছনের সংখ্যা দেখা, পেছনের সংখ্যা একমাত্র এখানে 8 আছে, অর্থাৎ এই সংখ্যাটা 10 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ থাকবে। 6 নম্বর প্রশ্ন বলেছে যে কিছু মুরগি আছে, কিছু ঘোড়া আছে, টোটাল 35টা প্রাণী। আমরা জানি যে মুরগির পা 2টো করে, ঘোড়ার পা 4টা করে, আর প্রশ্নে বলেছে মোট পা আছে 100টি, মোট পা আছে 100টি। আমাকে বলছে কতগুলা ঘোড়া আছে, তাই আমি ধরলাম যে ঘোড়ার পা 2টো করে, মুরগিরও পা 2টো করে, অর্থাৎ সব প্রাণীরই পা আমি 2টো করে ভাবলাম। তাহলে মুরগি ঘোড়া সবারই পা যদি 2টো করে ভাবি, তাহলে 35টা প্রাণীর পা হবে 70টি, কিন্তু প্রশ্নে তো ছিল 100টি। তাহলে প্রশ্নের তুলনায় আমার 35টা পা কম আসলো, কেন আসলো? কারণ আমি ঘোড়ার পা 2টো করে কম ধরেছি। তাহলে ঘোড়া কতগুলো ছিল, যতগুলো ঘোড়া ছিল তাদের পা আমি 2টো করে কম ধরেছি, তার জন্য এখানে 30 কম আসতেছে, 30 কম আসতেছে। অর্থাৎ 30কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, তাহলে ঘোড়ার সংখ্যা এসে পড়বে কতগুলো? 15টি। 7 নম্বর প্রশ্ন বলেছে যে 4 বছর আগে বয়স ছিল, গড় বয়স ছিল 38 বছর, একজন যোগ করাতে গড় বয়স হলো 44 বছর, তাহলে নতুন সদস্যের বর্তমান বয়স কত? আমরা একটা ফর্মুলা জানি যে নিউ সমান সমান ওল্ড অ্যাভারেজ প্লাস মাইনাস অ্যাভারেজ চেঞ্জ ইন্টু টোটাল। এখানে বলেছে যে 4 বছর আগে অ্যাভারেজ ছিল 38, তাহলে 4 বছর পরে মানে বর্তমানে তাদের বয়স 4 বছর করে বেড়ে অ্যাভারেজ হবে 42, আর একজন নতুন আসাতে অ্যাভারেজ হয়ে যায় 44, অর্থাৎ 2 বেড়ে যায়। আর একজন নতুন আসাতে আগে ছিল 5 জন, এখন হয়ে যায় 6 জন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 42 যোগ 12, অর্থাৎ আমাদের কাছে আনসার এসে পড়বে 54। 8 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে কে এর মান বের করতে বলেছে। এখানেও 512/125 আছে, তাই আমি এখানেও যদি 512/125 বানাই, অর্থাৎ 15কে যদি আমি ভেঙে 3 বাইরে ভেতরে নিয়ে আসি, 15কে আমি এখানে 3 নিয়ে আসি আর বাইরে 5 রাখি, অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে 512/125 তার পাওয়ার 3 আছে, 512/125 তার পাওয়ার আছে কে। আর এখানেও যদি আমি 512/125 করতে চাই, তাহলে 15-র মধ্যে কিউব ভেতরে যাবে আর 5 কি বাইরে থাকবে। তাহলে যেহেতু সব জায়গায় বেস সেম আছে, তাই বেস যদি সেম থাকে তাহলে গুণফল আকারে থাকলে তাদের যোগ হয়, উপরে পাওয়ারের যোগ হয়, সমান সমান এখানে আছে পাওয়ার 5, তাহলে কে এর মান এসে পড়বে 2।
নম্বর প্রশ্ন বলেছে যে একটি মিশ্রণে গ্লাসেরিন ও জলের অনুপাত আছে 3:1। কত ভগ্নাংশ মিশ্রণ বের করে ফেলে জল দিয়ে প্রতিস্থাপন করলে তাদের অনুপাত 1:1 হবে। তাহলে আমি জানি না যে কতটুকু মিশ্রণ ছিল, কিছু অংশ আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পরেও মিশ্রণের অনুপাত তাই থাকবে যেটা আগে ছিল 3:1। এবং তুলে নিয়ে আমি জল মানে 1, তো জল দ্বারা আমি অ্যাড করেছি, যতটুকু আমি তুলে নিচ্ছি ততটুকু আমি জল অ্যাড করছি, আর জল অ্যাড করাতে অনুপাত হচ্ছে 1:1। তাহলে আমি বলবো যেহেতু আমি গ্লাসেরিন অ্যাড করিনি তাই গ্লাসেরিন সেম থাকা দরকার। গ্লাসেরিন আগে ছিল 3, তাহলে এখানেও 3 থাকা দরকার, অর্থাৎ অনুপাতে 3 বানানোর জন্য এখানেও 3 দ্বারা গুণ করব, এখানেও 3 দ্বারা গুণ করব, কারণ অনুপাতে গুণ করলে দুই পাশে গুণ করতে হয়। তাহলে আমি দেখতেছি অনুপাত অনুসারে আমাকে 2 যোগ করতে হয়েছে, আর আমি বলেছি যতটুকু আমি যোগ করতেছি ততটুকুই আমি কি বের করেছি। তাহলে আমি অনুপাত অনুসারে বুঝতে পারছি যে 4 লিটার ছিল, মানে আগে মিশ্রণ যতটুকু ছিল তার মধ্যে কিছু তুলে নেওয়ার পরে এখন বর্তমানে 3 আর 1 4 লিটার পরে আছে। তার মানে আগে কত ছিল, 6 লিটার ছিল, আগে ছিল 6 লিটার, তার থেকে 2 লিটার তুলে নিয়েছি, তাই এখন 3 আর 1 4 লিটার আছে। তা আমি বলতে পারি যে কতটুকু অংশ তুলে নেওয়া হয়েছে, যে টোটাল ছিল 6 লিটার, তার মধ্যে 2 লিটার তুলে নেওয়া হয়েছে। আমি বলতে পারি যে অপশন অনুসারে, মানে ভগ্নাংশ অনুসারে, অনুপাত অনুসারে 1/3 অংশ তুলে নেওয়া হয়েছে। 10 নম্বর প্রশ্ন বলেছে যে খুশবু 36টা ঘড়ি কিনেছে, 36টা ঘড়ির সিপি যার ক্রয় মূল্য 42টা ঘড়ির বিক্রয় মূল্যের সমান, 42টা ঘড়ির এসপির সমান সমান। তাহলে আমরা জানি দুটো জিনিস সমান থাকলে সিপির নিচে আসবে 42 আর এসপির নিচে আসবে 36, সিপি হবে 42 আর এসপি হবে 36। এদের অনুপাত করলে আমাদের কাছে 6×7=42, 6×6=36, অর্থাৎ 60 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করা হয়েছে। তার মানে আমি বলতে পারি 1 টাকা লস হয়েছে 60 টাকার মধ্যে। আর পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ, 1/7 বা 100কে 7 দিয়ে ভাগ করলে 14 সমস্ত 2/7% হবে। প্রশ্নে বলেছে যে এ আর বি এর কাজের ক্ষমতার অনুপাত 9:2, অর্থাৎ এ যদি 9টা কাজ করে বি সেই সময় 2টা কাজ করে। এ আর বি দুজনে মিলে 8 দিনে কাজ শেষ করে। তাহলে এ আর বি মিলে 9 × 2 = 11টি কাজ করে, 8 দিনে কাজ শেষ করলে 8 দ্বারা গুণ করব, তাহলে টোটাল কাজ হবে 11 × 8। আর প্রশ্ন বলেছে সেই পুরো কাজটা যদি বি একা করতে চায়, অর্থাৎ বি তো দুটো করে করে, এই পুরো কাজ যদি সে একা করতে চায় তাহলে 2 দ্বারা ভাগ দিব, তাহলে কাটাকাটি করলে তার সময় লাগবে 44 দিন। পরের প্রশ্ন বলেছে যে যদি 50% এবং 10% ছাড় দেওয়া হয়, তো চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস ধরলাম 100 টাকা, তারপরে একে 50% ছাড় দিলে দাম থাকবে 50 টাকা, 10% আরও ছাড় দিলে 10%, 50-এর 10% কত হয়, 5 হয়, তাহলে 5 আরও ছাড় দিলে তার দাম হয়ে যাবে 45 টাকা। এই দামে যদি বিক্রি করা হয় তাহলে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে অনুপাত বের করতে বলেছে। তাহলে 5 দ্বারা কাটলে এখানে হবে 20, এখানে হবে 9, অর্থাৎ তাদের অনুপাত হবে 20:9 বা 20/9। 13 নম্বর প্রশ্ন বলেছে যে 4 বছরে টাইম দেওয়া আছে 4 বছর, কোনো টাকা 7/5 গুণ হয়ে যায়। আমি ধরলাম কোনো টাকা ছিল 5, তার 7/5 গুণ করলে টাকাটা হয়ে যাবে 7। তাহলে সুদ আমরা দেখতে পাচ্ছি সুদ হয় 2 টাকা। আমাকে বলেছে বার্ষিক সরল সুদের হার কত, তো রেটের ফর্মুলা হচ্ছে 100 × SI/P × T। তাহলে 100 × SI/P × T অর্থাৎ টাইম। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি 10% এসে পড়বে। যদি একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয় πr²। তো বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 96 পাই, তাই পাই কাটা দিলে
আর এর মান এই পাশে স্কোয়ার রুট করলে আসবে 14। বলেছে বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধির ফর্মুলা হয় 2πr। তাহলে 2π মানে 22/7 আর r মানে 14। তাহলে এখানে যদি আমরা সলভ করি তাহলে আসবে 44 দুগুণ 88 মিটার। প্রশ্নে বলেছে যে ভূমিকা এবং পুত্তির বয়সের অনুপাত দেওয়া আছে 5:2। তাদের বয়সের পার্থক্য 36 বছর। অনুপাত অনুসারে পার্থক্য 3 আর প্রশ্নের মধ্যে 36, তাই 3-এর ভ্যালু দেওয়া আছে 36। তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 12। তাহলে ভূমিকার বয়স 5 ইউনিট, তাই 5 12 হবে 60। আর পুত্তির বয়স 2 ইউনিট, 2 12 হবে 24। এখন 13 বছর আগে অর্থাৎ 13 করে যদি আমরা বাদ দিই তাহলে তার বয়স হবে 47 আর এর বয়স হবে 11। অর্থাৎ আমাদের কাছে এ নাম্বার অপশন হয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন বলেছে যে বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হয় √2 × সাইড আর পরিসীমার ফর্মুলা হয় 4 × সাইড। প্রশ্নে বলেছে যে বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ √2 × সাইড দেওয়া আছে 18। √2 দ্বারা কাটাকাটি করলে হবে 9√2। আর বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4 × সাইড। সাইড তো আমরা পেয়ে গেলাম 9√2। তাহলে সলভ করলে আমাদের কাছে হয়ে যাবে 36√2। 17 নম্বর প্রশ্ন বলেছে যে একজন ব্যক্তি 8,280 টাকা দিয়ে 13টি চেয়ার কিনেছে এবং 5টি টেবিল কিনেছে এবং টেবিলের গড় মানে প্রত্যেকটা টেবিলের দাম 1,227 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেবিল যে আছে প্রত্যেকটা 1,227 টাকা দাম। তাহলে 5টা টেবিলের দাম হবে 5 7 35, 5 2 10, 3 13, 5 12 60, 61, 6,135 টাকা। এখন প্রশ্নে বলেছে যে একটা চেয়ারের দাম কত। আর টোটাল আমার খরচ হয়েছে 8,280 টাকা। তার থেকে যদি আমি টেবিলের টেবিলের খরচটা বাদ দেই তাহলে আমার কাছে আসবে 5 5 10, 4 4 8, 2 2,145 টাকা। আর 2,145 টাকা আমি কি 13টা চেয়ার কিনেছি। তাহলে 2,145 টাকা আমি 13টা চেয়ার কিনেছি, তাই 13 দ্বারা ভাগ দিলে একটা চেয়ারের দাম এসে পড়বে। কাটাকাটি করলে হবে 13 অক্ষে 13, 8 84, 6 13 78, 65, 5 13 65। অর্থাৎ 165 টাকা আমাদের কাছে অ্যান্সার এসে পড়বে। প্রশ্ন নাম্বার 18 বলেছে যে গড় ওজন বের করতে বলেছে। তাহলে 5 জনের মোট ওজন গড় বের করতে গেলে আমাদের কি করতে হবে? মোট ওজনকে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোট ওজন এখানে 7 5 12, 12 3 15, হাতের হলো 1, 1 8 6 7, 8 15, 7 22, 22 আর 9 31, 8 10 41। টোটাল আসলো 415 কেজি। আর লোক আছে 5 জন, তাই 5 দিয়ে ভাগ দিলে আমাদের কাছে আসবে 83। প্রশ্ন নাম্বার 19 বলেছে 62 আর 30-এর লসাগু। তো সোজা প্রশ্ন আমরা সোজাভাবেই করে দিব যে 62 আর 30-এর লসাগু মৌলিক উৎপাদক করলে 2 দ্বারা ভাগ যায়, আর ভাগ যাচ্ছে না, তার লসাগু মানে সবগুলা গুণ করতে হয়। তাহলে 2 গুণন 31 গুণন 15, অর্থাৎ 31 গুণন 30, অর্থাৎ আমাদের কাছে আসবে 930। লাস্ট প্রশ্ন বলেছে যে একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের থেকে 20% বেশি। ধার্য মূল্য তার ক্রয় মূল্যের থেকে 20% বেশি। তো ক্রয় মূল্য যদি আমাদের কাছে 100 টাকা হয় তাহলে ধার্য মূল্য 20% বেড়ে হবে 120 টাকা। ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হয়, তাহলে 120-এর 20% হবে 24 টাকা। ধার্য মূল্যের 20% হবে 24 টাকা। যদি ছাড় দেওয়া হয় তাহলে বর্তমানে তার দাম হবে 96 টাকা। তাহলে 100 টাকার জিনিস আমি যদি 96 টাকায় বিক্রি করি তাহলে আমার 4 টাকা লস হবে। আর 100 টাকার মধ্যে 4 টাকা লস মানে 4% ক্ষতি। হয়তো এভাবে করতে পারি, অথবা এফেক্টিভ রেটের ফর্মুলা লাগাইতে পারি যে
এ প্লাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। প্রথমে 20% দাম বাড়ানো হয়েছে, তারপরে 20% ছাড় দেওয়া হয়েছে, তাহলে প্লাস 20 মাইনাস 20 প্লাসে মাইনাসে মাইনাস 20 ইন্টু 20 বাই 100। আর যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কাছে এখানে এসে পড়তেছে -4, অর্থাৎ 4% ক্ষতি। তাহলে আসলে বোঝা গেল। বাকি ক্লাসের পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেল দেবা একাডেমিতে জয়েন হয়ে যেতে পারো। থ্যাংক ইউ।